এক আল্লাহর বান্দা তার সন্তানকে সাথে নিয়ে জাহাজে করে ভ্রমণে বাইর হওয়ার জন্য আরব সাগর পাড়ি দিতেছে। আরব সাগর যখন পাড়ি দিতেছিল, আরব সাগর জাহাজ পাড়ি দিতেছে, হঠাৎ করে ঘূর্ণিঝড় সিডর এসে ওই জাহাজটাকে ডুবিয়ে দিল। জাহাজের ভিতরে একজন 12 বছরের বালক ছিলেন, তার নাম হলো আবুল বারাকাত। ওই আবুল বারাকাত ছেলেটা ছিল কোরআনের হাফেজ, তাহলে ওনার নাম হলো হাফেজ আবুল বারাকাত। যখন জাহাজটা ডুবে গেল, ওনার মা বাবা সহ জাহাজের সকল যাত্রী সবগুলা ডুবে মারা গেল। কিন্তু আল্লাহর কি কুদরত, কি কুদরত! হাফেজ আবুল বারাকাত, আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু দান করেন নাই। উনি একটা কাঠের উপর উঠে গেলেন, কাঠটা ভাসতেছিল। যখন ভাসতেছে, ওই দেশের ওই সাগরের পাশে একটা রাষ্ট্র রয়েছে যার নাম হলো মালদ্বীপ। কোন দ্বীপ? কোন দ্বীপ? মালদ্বীপ রাষ্ট্র চিনেন তো? হ্যাঁ, শুনছেন না? হ্যাঁ, ওই মালদ্বীপের রাষ্ট্রের মানুষ, জেলেরা যারা মাছ ধরে, তারা সমুদ্রে মাছ ধরার জন্য আসছে, জাল ফালানোর জন্য। সমুদ্রে যখন জাল ফালানোর জন্য আসছে, দেখে একটা কাঠের উপর একটা সুন্দর বালক ভাসতেছে। যখন তারা দেখতে পেল যে এই সুন্দর বালকটা সমুদ্রের মাঝে ভাসতেছে, তখন তারা ওই কাঠ থেকে ওই সুন্দর 12 বছরের বালক হাফেজ আবুল বারাকাতকে উদ্ধার করলো। উদ্ধার করে ওনারা সবাই মিলে ওই হাফেজ আবুল বারাকাতকে বাজারে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? তখনকার সময়ের ভিতরে মানুষ বেচা বিক্রি হতো। যখন নাকি হাফেজ আবুল বারাকাতকে বাজারে নিয়ে গেল তাকে বিক্রি করার জন্য, চতুর্দিকে খবর দিল যে আজকে একটা বালককে বিক্রি করা হবে, প্রচুর দাম। এত দাম যে মানুষের সাধ্যের বাহিরে। যারা পয়সাওয়ালা তারা 2-1 নিতে পারবে কিনা সন্দেহ। ওই দেশের ভিতরে সবচাইতে একজন ধনী মহিলা ছিল, যার নাকি একটি কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তান থাকার পরেও তার একটি মনের আশা, আল্লাহ আমার মেয়ে দিয়েছে, আমার একটি ছেলে নাই। আমার যদি ছেলে থাকতো তাহলে আমি বৃদ্ধা বয়সেও আমাকে দেখভাল করতে পারতো, আমাকে লালন পালন করতে পারতো। আমার জন্য একটি ছেলে সন্তানের প্রয়োজন। সে যখন এই খবরটা শুনছে বাজারে একটা বালক বিক্রি করার জন্য মানুষ নিয়ে আসছে, সাথে সাথে শোনা মাত্র ওই হিন্দু জমিদার মহিলাটা বাজারে গিয়া ওই বাচ্চাটাকে চওড়া দাম দিয়ে ক্রয় করে ঘরে নিয়ে আসলেন। কি করলেন? ঘরে নিয়ে আসলেন। এখন দেখেন, খেয়াল করেন, হাফেজ আবুল বারাকাতের মা নাই, বাবা নাই, এতিম। কাকে মা বলে ডাক দিবে? যখন নাকি ওই মহিলা ক্রয় করে নিয়ে আসলেন, সেদিন থেকে হাফেজ আবুল বারাকাত ওই মহিলাকে মা বলে ডাকতেন। কি বলে ডাক দিতেন? আর তার একটা মেয়ে ছিল, তাকে বোন বলে ডাক দিতেন, বোন ভাই বলে ডাক দিত, মা সন্তান বলে ডাক দিত। এইভাবে ওই ঘরের ভিতরে মা সন্তান ওই হাফেজ আবুল বারাকাত সহ জীবন যাপন করতে লাগলো। কি যাপন করতে লাগলো? জীবন যাপন করতে লাগলো। জীবন দিন যায়, রাত আসে, দিন যায়, আবার রাত আসে। একদিন হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত দেখতে পেল ঘরের ভিতরে মা ঘরের এক রুমের কন্যারে বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত বলে, ও মা, মাগো কেন তুমি কান্না করতেছ? আমাকে একটু বলবানি? মা বলে, তোমাকে বলে আমার লাভটা কি হবে তুমি বুঝবা না। হাফেজ আবুল বারাকাতের মন মানে না। হাফেজ আবুল বারাকাত তারপর বলে, ও মা, যদিও আমার মা নাই, বাবা নাই, আমি এতিম সন্তান, আপনাকে মা বলে ডাক দি। ও মা, আপনার মনের দুঃখটা আমাকে একটু খুলে বলবেন কি? আপনি যদি বলেন হতে পারে আমি দেখবো কোন একটা কিছু করতে পারে কিনা। তখন হাফেজ আবুল বারাকাত যখন বারবার মাকে বিরক্ত করতেছে, মা বললেন, তাহলে শুনো, কদরে কুদরত দারি হরচ খাহি আকুনি মুরদারা হাম তু বখশি জিন্দারা বেজাকুনি মুরদারা হাম তু বখশি जिंदारा बेजाकुनी उल्फत में बराबर है वफा हो के जफा हो
उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मन कान लागिया कांदो दिबारती, मन कान लागिया कांदो दिबारती, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবেলে জীবন বাতি। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। সম্মানিত উপস্থিতি, আজকে শান্তিনগর মঈনুল ইসলাম মাদ্রাসার অষ্টমতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আইজাম, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের দিনে শান্তিনগর মঈনুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্যই সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। জোরে বলেন শুকরিয়া আদায় করব কার? কারণ আল্লাহ সর্বশক্তিমান, ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ এই জন্য কবি বলেন, কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দারা হাম তু বখশি জিন্দারা বেজাকুনি। কবি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এত ক্ষমতাবান যেটা যার কোনো বলে শেষ করা যাবে না। পৃথিবীতে আসমান জমিন যা কিছু সৃষ্টি মাখলুক আছে সব কিছুর ক্ষমতাবান আল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে একটা মাখলুককে মৃত্যুবরণ দিয়া তাকে ইন্তেকাল করাইতে পারেন, আবার চাইলে মৃত মানুষকেও জীবিত করতে পারেন। এজন্য শুকরিয়া আদায় করব কার? কি জন্য শুকরিয়া আদায় করব? ও মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আমার মতো কত মানুষ চোখ দুটো নাই, কিন্তু আমার চোখ আছে। আমি আপন মা বাবাকে দেখতে পাই, আমার সৃষ্টিকর্তা
মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ দুই চোখে দেখে দেখে তেলাওয়াত করতে পারি। আমার মতো কত বান্দা আছে যার দুইটা চক্ষু নাই, কোনোদিন মাকেও দেখে নাই, বাবাকেও দেখে নাই। তাদের যদি চোখ থাকতো তারা বলতো, ও বাবা আমি তোমাকে দেখতেছি, মা তোমাকে দেখতেছি, আমি বাজারে গিয়েছিলাম, বাবার সাথে দেখা হয়েছে, বাবার সাথে সাক্ষাৎ হয়েছে, বাবাকে দেখেছি, কিন্তু চক্ষু না থাকার কারণে দুনিয়ার কোনো আপন মানুষকে দেখতে পাই না। এই জন্য আমরা যে চোখ ধাকে চক্ষু দেয় নাই আল্লাহ, কিন্তু আমাকে চক্ষু দিয়েছে, এজন্য সব সময় শুকরিয়া আদায় করব। কার শুকরিয়া আদায় করব? আল্লাহ বলেন, ও বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার শুকরিয়ার আদায়ের বরকতে তোমার নেয়ামত আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুকরিয়া যদি আদায় না করো তাহলে আমি তোমাকে কঠিন গ্রেফতারের ভিতরে করব। আল্লাহ এই জন্য বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারা তোমরা শুকরিয়া, আমি আল্লাহর শুকরিয়া অবশ্যই করতে হবে, যদি না করো তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব। কে বলেছেন? তাহলে শুকরিয়া আদায় করবো তো, এর জন্য শুকরিয়া তান আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জন্য ভালোবাসা আসেনি? হ্যাঁ, কার কার আছে? সাথ তুলেন, কার কার আছে? আল্লাহ সকলকে কবুল করুক। মৃত্যুর আগে একবার হলো নবীর রোজা পাকের সামনে যাইয়া সরাসরি নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মহা গ্রন্থ আল কোরআন থেকে দুই একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে দুই একটি বাণী তেলাওয়াত করেছি। আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, সাথে থাকে, এবং আল্লাহর দয়া যদি সাথে থাকে, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করে, নবী মুহাম্মদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমি আল্লাহকে নিয়েও ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের বিভিন্ন ধর্মের কাজগুলাকে ঠাট্টা বিদ্রুপ করে। এগুলা ঠাট্টা বিদ্রুপ করার জন্য যত ধরনের যান্ত্রিক জিনিস আছে সবগুলা ক্রয় করে। ও বান্দা, যারা এই সমস্ত কাজ করে আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রেখেছি, আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের এটা অর্থ বললাম। এখন এই আয়াতের শানে নুজুল আছে, কেন এই আয়াতটা নাজিল হয়েছে? মক্কার ভিতরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের পথে ডাকতেছেন, কোরআন তেলাওয়াত করেন, বুঝান, তখন মক্কার লিডাররা, কাফেররা অতিষ্ঠ হয়ে গেছে। এই নবী মুহাম্মদ সে যেভাবে দাওয়াত দিচ্ছে, এইভাবে যদি দাওয়াত দিতে থাকে, মানুষ তার কথা এত মধুর, তার কথা আকৃষ্ট হয়ে তার কথার মায়ায় পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আর আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম ত্যাগ করতেছে। এটা দেখে তাদের মাথা খারাপ। এই জন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনায়, মানুষরাও শুনে, বলে কেমন? মক্কার লিডাররা বলে, এই তোমরা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তোমরা সামনে যাবা না, নিষেধ করে। কিন্তু রাতের বেলায় ঠিকই মক্কার লিডাররা, কিরে নবী মুহাম্মদের ঘরের
ভেড়ার সাথে কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনে মনে মনে ভাবে আমাকে কেউ যেন না দেখে, আমাকে যেন কেউ না দেখে। ওমা কিছুক্ষণ পরে দেখে পাশে দেখে যে আরেকজন বন্ধু, কিরে বন্ধু তুমি এখানে কেন? বলে যে আরে বলিস না, তুমি এখানে কেন? আমরা তো নিষেধ করছি সবাইকে নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেন না শুনে, এখন থেকে তুমি বন্ধু হাজির, মানুষ যদি জিজ্ঞাসা করে কি উত্তর দিবা? আরে বন্ধু বলিস না, মুহাম্মদ এমনভাবে কোরআন তেলাওয়াত করে আমি ঘরে বসে থাকতে পারি না। এটা কোরআন কিসের পাওয়ার? এজন্য এটা দেখে অনেক মক্কার লিডারদের মাথা খারাপ। এজন্য মক্কার লিডারদের ভিতরে একজন লিডার ছিলেন নজর বিন হারেস। তিনি পারস্যে, রোম, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের কাজে যাইতেন। যখন যাইতেন আসার সময় ওই পারস্য সম্রাটদের বিভিন্ন গল্প কাহিনী বই নিয়ে আসতেন, অনেকে নাচনেওয়ালি গায়িকাও নিয়ে আসতেন। কেন? যে আমরা আমাদের এলাকাতে যাব, বলবো নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা শুনবা না, তোমাদেরকে আমরা সুন্দর সুন্দর গল্প শোনাবো, প্রেম এবং প্রীতির গল্প শোনাবো। নবী মুহাম্মদ যা শোনায় আমিও তোমাদেরকে তার চাইতে ভালো ভালো গল্প শোনাবো। নাউজুবিল্লাহ। এগুলো বলে বলে মানুষদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেন। আল্লাহ বলেন তোমরা চেষ্টা করবা আর আমি তোমাদের জন্য শাস্তি স্বরূপ বাজেট রাখি দিছি জাহান্নাম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা গান বাদ্যর যন্ত্র ক্রয় করতে পারবা না, গানও গাইতেও পারবা না, নাচতেও পারবা না। শরীয়তের যে সমস্ত বিধিবিধানগুলা নাজায়েজ কাজ আছে, মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে, সবগুলা তোমাদের জন্য হারাম। কার জন্য হারাম করে দিয়েছেন? মুসলমানদের জন্য, আল্লাহর বান্দা নবীর উম্মতদের জন্য হারাম করে দিয়েছেন। এবং সাথে সাথে আরেকটা জিনিস বলেছেন, তোমাদের জন্য এগুলো হারাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা গান বাদ্য ছাড়াও কোরআন তেলাওয়াত করো। তারতিলের সাথে কিভাবে কোরআন তেলাওয়াত করবা? মদ, গুন্না, সিফাত, মাখরাজ সবগুলা আদায় করে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করো। কি করার জন্য বলছেন? কোরআন তেলাওয়াত করার জন্য, গান বাদ্য ছাড়ার জন্য বলছেন। তাহলে আমরা কি গান বাদ্য ধরবো না কোরআন ছাড়বো? কোনটা ধরবো? গান বাদ্য ছাড়বো, কোরআন তেলাওয়াত ধরবো। আমাদের দুঃখ হয় আজকে আমাদের মুসলমানদের ঘরে, অনেকের ঘরে কোরআন শরীফ তো নাই, আবার অনেকের ঘরে আছে, সেটা শোপিস, অর্থাৎ আলমারিতে পুতুলের মতন সাজায় রাখে, ধরে না। অথচ আল্লাহর কালাম তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআন তেলাওয়াত করো। যদি কোরআন তেলাওয়াত করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। কয়টি করে নেকি দেওয়া হবে? একটি করে নেকি দেওয়া হবে। এবং সাথে সাথে বলেন আল্লাহ আমি একটি নেকি দিব না তোমাদেরকে, এই একটা নেকিকে 10 নেকিতে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা হরফের বদলা যদি আপনাকে 10টা নেকি দেওয়া হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, আমি আল্লাহর রাসূল বলতেছি, আমি বলতেছি না আলিফ লাম মিম একটি হরফ। আমি বললাম আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এখানে 3টা হরফ। এক হরফে যদি 10 নেকি করে দেওয়া হয় তাহলে 3টি হরফে তোমাকে 30 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াত কেমন সুন্দর করে তেলাওয়াত করার জন্য বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ভিতরে একজন মানুষ কোরআন তেলাওয়াত করত, তার নাম আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন হে আবু মুসা আশআরী, তোমাকে তো মনে হয় হযরত দাউদ আলাইহিস সালামের বংশধরদের কণ্ঠস্বর দেওয়া হয়েছে। তুমি যখন কোরআন তেলাওয়াত করো কত সুন্দর লাগে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ নিজেও বলছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে। কে বলেছেন? আর গান বাদ্য ছাড়ার জন্য বলেছেন। কোরআনের পাওয়ার আসেনি নাই? এই কোরআনের পাওয়ার আসেনি নাই? শুনবেন কেমন পাওয়ার। একদিন এক আল্লাহর বান্দা তার সন্তানকে সাথে নিয়ে জাহাজে করে ভ্রমণে বাইর হওয়ার জন্য আরব সাগর পাড়ি দিতেছে। আরব সাগর যখন পাড়ি দিতেছিল, আরব সাগর জাহাজ পাড়ি দিতেছে, হঠাৎ করে ঘূর্ণিঝড় সিডর এসে ওই জাহাজটাকে ডুবিয়ে দিল। জাহাজের ভিতরে একজন 12 বছরের বালক ছিলেন, তার নাম হলো আবুল বারাকাত। ওই আবুল বারাকাত ছেলেটা ছিল কোরআনের হাফেজ, তাহলে ওনার নাম হলো হাফেজ আবুল বারাকাত। যখন জাহাজটা ডুবে গেল, ওনার মা বাবা সহ জাহাজের সকল যাত্রী সবগুলা ডুবে মারা গেল। কিন্তু আল্লাহর কি কুদরত, কি কুদরত! হাফেজ আবুল বারাকাত, আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু দান করেন নাই। উনি একটা কাঠের উপর উঠে গেলেন, কাঠটা ভাসতেছিল। যখন ভাসতেছে, ওই দেশের ওই সাগরের পাশে একটা রাষ্ট্র রয়েছে যার নাম হলো মালদ্বীপ। কোন দ্বীপ? কোন দ্বীপ? মালদ্বীপ রাষ্ট্র চিনেন তো? হ্যাঁ, শুনছেন না? হ্যাঁ, ওই মালদ্বীপের রাষ্ট্রের মানুষ, জেলেরা যারা মাছ ধরে, তারা সমুদ্রে মাছ ধরার জন্য আসছে, জাল পালানোর জন্য। সমুদ্রে যখন জাল পালানোর জন্য আসছে, দেখে একটা কাঠের উপর একটা সুন্দর বালক ভাসতেছে। যখন তারা দেখতে পেল যে এই সুন্দর বালকটা সমুদ্রের মাঝে ভাসতেছে, তখন তারা ওই কাঠ থেকে ওই সুন্দর 12 বছরের বালক হাফেজ আবুল বারাকাতকে উদ্ধার করলো। উদ্ধার করে ওনারা সবাই মিলে ওই হাফেজ আবুল বারাকাতকে বাজারে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? তখনকার সময়ের ভিতরে মানুষ বেচা বিক্রি হতো। যখন নাকি হাফেজ আবুল বারাকাতকে বাজারে নিয়ে গেল তাকে বিক্রি করার জন্য, চতুর্দিকে খবর দিল যে আজকে একটা বালককে বিক্রি করা হবে, প্রচুর দাম। এত দাম যে মানুষের সাধ্যের বাইরে। যারা পয়সাওয়ালা তারা 2-1 নিতে পারবে কিনা সন্দেহ। ওই দেশের ভিতরে সবচাইতে একজন ধনী মহিলা ছিল, যার নাকি একটি কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তান থাকার পরেও তার একটি মনের আশা, আল্লাহ আমার মেয়ে দিয়েছে, আমার একটি ছেলে নাই। আমার যদি ছেলে থাকতো তাহলে আমি বৃদ্ধা বয়সেও আমাকে দেখভাল করতে পারতো, আমাকে লালন পালন করতে পারতো। আমার জন্য একটি ছেলে সন্তানের প্রয়োজন। সে যখন এই খবরটা শুনছে বাজারে একটা বালক বিক্রি করার জন্য মানুষ নিয়ে আসছে, সাথে সাথে শোনা মাত্র ওই হিন্দু জমিদার মহিলাটা বাজারে গিয়া ওই বাচ্চাটাকে চওড়া দাম দিয়ে ক্রয় করে ঘরে নিয়ে আসলেন। কি করলেন? ঘরে নিয়ে আসলেন। এখন দেখেন, খেয়াল করেন, হাফেজ আবুল বারাকাতের মা নাই, বাবা নাই, এতিম। কাকে মা বলে ডাক দিবে? যখন নাকি ওই মহিলা ক্রয় করে নিয়ে আসলেন, সেদিন থেকে হাফেজ আবুল বারাকাত ওই মহিলাকে মা বলে ডাকতেন। কি বলে ডাক দিতেন? আর তার একটা মেয়ে ছিল, তাকে বোন বলে ডাক দিতেন, বোন ভাই বলে ডাক দিত, মা সন্তান বলে ডাক দিত। এইভাবে ওই ঘরের ভিতরে মা সন্তান ওই হাফেজ আবুল বারাকাত সহ জীবন যাপন করতে লাগলো। কি যাপন করতে লাগলো? জীবন যাপন করতে লাগলো। জীবন দিন যায়, রাত আসে, দিন যায়, আবার রাত আসে। একদিন হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত দেখতে পেল ঘরের ভিতরে মা ঘরের এক রুমের কন্যারে বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত বলে, ও মা, মা গো, কেন তুমি কান্না করতেছ? আমাকে একটু বলবানি? মা বলে, তোমাকে বলে আমার লাভটা কি হবে তুমি বুঝবা না। হাফেজ আবুল বারাকাতের মন মানে না। হাফেজ আবুল বারাকাত তারপর বলে, ও মা, যদিও আমার মা নাই, বাবা নাই, আমি এতিম সন্তান, আপনাকে মা বলে ডাক দি। ও মা, আপনার মনের দুঃখটা আমাকে একটু খুলে বলবেন কি? আপনি যদি বলেন হতে পারে আমি দেখব কোন একটা কিছু করতে পারি কিনা। তখন হাফেজ আবুল বারাকাত যখন বারবার মাকে বিরক্ত করতেছে, মা বললেন, তাহলে শুনো, হে আমার সন্তান, তুমি শুনো, আমাদের দেশে
প্রতি বছর একটি ঘূর্ণিঝড় সিডর আসে, অসংখ্য মানুষ মারা যায়। মারা যাওয়ার কারণে বাদশা একদিন উদ্যোগ নিল, কি জন্য এই সিডারটা হয়, কি কারণে এই ধরনের ক্ষতি হয়। তখন বাদশা সাহেব ওই দেশের জ্যোতিষীদেরকে ডাক দিলেন, ও আমার জ্যোতিষীরা, গণকদেরকে ডাক দিলেন, তোমরা একটু বসে গবেষণা করো, প্রতি বছর কেন একই টাইমে একই দিন একই তারিখে এই শহরে ঘূর্ণিঝড় সিডর হয় আর অসংখ্য মানুষ মারা যায়, তোমরা একটু গবেষণা করে দেখো। জ্যোতিষীরা গবেষণা করতে করতে, গণকরা গবেষণা করতে করতে বলল, হে বাদশা সাহেব, আমরা খুঁজে পেয়েছি কারণটা। প্রতি বছর এই দিনে একটি খবিজ জিন দানব সিডর আকার রূপ ধারণ করে আমাদের দেশের উপর আক্রমণ করে, যার কারণে এই দেশের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। বলে এর থেকে বাঁচার উপায় কি, তোমরা আরেকটু গবেষণা করে দেখো। তখন জ্যোতিষীরা গবেষণা করে বলল, ও বাদশা সাহেব, ওখান থেকে বাঁচার একটি উপায় আছে। তার কাছে যদি সুন্দরী একটি রমণী ওই রাম মন্দিরে যদি দিয়ে আসেন, তাহলে ওই দানবটা তার সাথে তার রক্ত খেয়ে ওই দানবটা ওই মেয়েটাকে মৃত্যুবরণ করে চলে যাবে, আর সকালবেলা আমরা লাশটা নিয়ে আসবো। এইভাবে যদি প্রতি বছর একটি করে কন্যা সন্তান যদি বলি দেওয়া হয়, তাহলে এই সিডরটা আর মানুষের ক্ষতি করবে না। কি করবে না? যখন ওই বুড়িমা বললেন, ও আমার সন্তান, বাদশা কি করলো, সারা দেশের যতগুলা সুন্দরী মেয়ে আছে, নারী আছে, সবগুলার নাম লিস্টি করলো, আর একটি লটারির মাধ্যমে সেই জিনিসটা উনি কি করলেন, চালু করলেন। লটারির ভিতরে যার নাম আসবে, যে মেয়ের নাম আসবে, সেই মেয়েটা ওই দিন ওই রাতে ওখানে বলি দেওয়ার জন্য নিয়ে যাবে। আজকে সরকার লটারি টানার ভিতরে আমার আদরের সন্তান, কন্যা সন্তান, আমার মেয়ের নামটা আসছে, আমি মা কি করে সহ্য করব? আমার সন্তান আজকের দিনে আমি সাজু গুজু করিয়ে দিয়া সন্তানকে বলি দেওয়ার জন্য পাঠাই দিব, এই কষ্টটা আমি মা আমার ভিতরে সহ্য হয় না। এই দুঃখে আমি কান্না করি, বাবা কোনো কিছু করার মতন নাই। সাথে সাথে আবুল বারাকাত বললেন, ও মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি জানেন না আমার ভিতরে কোন জিনিসটা আছে। আজকে আপনার কাছে আমি বলি, আমার ভিতরে কোরআন কালামুল্লাহ শরীফ পুরাটা মুখস্থ আমার ভিতরে সিনার ভিতরে আছে। ও মা, একটা কাজ করবেন, আপনি আমার বোনকে না সাজিয়ে, বোনের জায়গায় আমি ছেলেকে বধূ সাজিয়ে আপনি আমাকে তাদের কাছে পাঠিয়ে দিবেন।